আব্দুল ওয়াহাবের লেবার সব এখন খাস্তানা হয়ে গেছে, কেউ পেহি আগেতে পারে না, সব একদম খাস্তানা হয়ে গেছে। খাস্তানা হবে না কেন? শুক্ষাতে ধান কাটা বলে নিয়ে এসে এক ঠেউনা পানিতে ধান কেটেছে এইভাবে। লেবার তো খাস্তানা হবেই, আমরা পেহি উঠে চলে নু। এই তো দেখেন লেবার সব খাস্তানা হয়ে গেছে, জলে আর হাঁটতে পারছে না, একদম খাস্তানা হয়ে গেছে জলে। লেবারের অবস্থা খুব খারাপ। শুক্ষাতে ধান কাটাবো বলে নিয়েছে, এখন পানিতে ধান কাটেছে। লেবারের অবস্থা প্রচুর খারাপ, একদম প্রচুর খারাপ। এই তো লোকটা হাঁটতেও পারছে না, এত সকাল সকাল লুঙ্গি ভিজে গেছে, সব ভিজে গেছে। এখন কেমন করে বলবো কিসে ভিজে? ওই তো দফাদার তো জবাব নেই। লেবারের পেহি এখানে আর দফাদারের পেহি এখানে, দফাদারের জবাবই নেই। পানিতে ধান কাটছি, খেতে যেতে চাই না, ওই যদি পারো তো সাহায্য করবেন। এই তো দফাদারের পেহি দেখেন, দফাদার নিজে একশো না পানিতে দাঁড়িয়ে আছে, একটু না পানিতে দাঁড়িয়ে আছে, খেতে যেতে পাই না, ছাতু টাতু সব উড়িয়ে গেছে। কেউ যদি পারো তো একটু কিছু সাহায্য করে পাঠাবেন। আমাদের পশ্চিমবঙ্গর মমতাকে অনুরোধ করছি। আপনি লেবারকে শুক্ষাতে ধান কাটাবো বলে পানিতে কেন ধান কাটাচ্ছেন? কি করব, বৃষ্টিতে বন্যাতে সব ডুবে গেছে। বন্যা আর এই তো তিনটা লেবার দফাদারের পিছনে দাঁড়িয়ে আছে, এদের তো জবাব নেই। এলের কান হাতে দাঁড়িয়ে আছে পেহি ধরে, মাখনা চাষ করছে নাকি এরা নাকি? কে পাতে ঢুকছে? ওই ছেলেটা, পটল ছেলেটা। ও পটল ভাই এদিকে আসেন।